বহুকাল পর আয়নায় আপন মুখখানি দর্শন করিলাম। চুল ও দাড়ি বহুলাংশে বৃদ্ধি পাইয়াছে। অগোছালো এক অপরিচিত মানব যেন আয়নার সম্মুখে দাঁড়াইয়া রহিয়াছে। মাতা একদিন আমাকে বলিলেন, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিজের কি অবস্থা করিয়াছিস। তোর দুই চক্ষু যেন কোটরে ঢুকিয়া গিয়াছে। কি হইয়াছে রে তোর, খোকা? আমি তখন তাহার প্রশ্নের কোনো উত্তর প্রদান করিতে পারিলাম না। কারণ আমি নিজেও ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছি না আমার কি হইয়াছে। অন্তরের গভীরে শুধু এক অদ্ভুত অস্থিরতা বিরাজমান। দিবানিশি কিসের এত চিন্তা, কিসের এত ক্লান্তি, তাহা আমার অজ্ঞাত। সে তো কখনো আমাকে ভালোবাসে নাই, সে তো কখনো আমাকে স্মরণ রাখিবার প্রতিশ্রুতিও প্রদান করে নাই। তথাপি কেন আমি নিজেকে তিলে তিলে নিঃশেষ করিয়া ফেলিতেছি? এই প্রশ্নের উত্তর আমার নিকটেও নাই। শুনিয়াছি প্রেমে আঘাত পাইলে মানুষ আর নিজেকে গুছাইয়া রাখিতে পারে না, নীরবে অগোচরে এলোমেলো হইয়া যায়। কিন্তু আমি তো কখনো প্রেমই করি নাই। তাহা হইলে এই দেবদাসে পরিণত হইবার কারণ কি? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, দেবদাস কি সত্যি এমন ছিল? সেও কি চুল ও দাড়ি বৃদ্ধি করিয়া সকলের অগোচরে নিজের ভাবনের ভার বহন করিত? সে প্রশ্নের উত্তর আমার জানা নাই। শুধু জানি আয়না সম্মুখে দাঁড়াইয়া থাকা মানুষটিকে আজ আর নিজের বলিয়া মনে হয় না, যেন সে অন্য কেহ, যে নীরবে প্রতিদিন একটু একটু করিয়া হারাইয়া যাইতাছে।